মোবাইলের মহিলারা তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিশে কত টাকা দিছে আমরা তো সবই জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। গাজীপুরে রহিসউদ্দিন হত্যা মামলা নিয়ে তার বিরুদ্ধে আজকে ঝাড়ু মিছিল হয়েছে এবং কি যারা সুন্নিয়তের আলেম ওলামা এবং কি সাধারণ মানুষ যারা এই বিচারের দাবিতে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে মানুষের মন মানসিকতা কত নিচে নামলে মানুষ এমন কাজ করতে পারে। যে মহিলাগুলো আজকে তারা প্রতিবাদ মিছিল করেছে এবং কি মানববন্ধন করেছে, ঝাড়ু মিছিল, তাদের কি সন্তান নেই? তাদের সন্তানের সাথে যদি এমন ঘটতো, তারা কি পারতো তাদের সন্তানের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিয়ে ঝাড়ু মিছিল করতে? তারা আজকে টাকার কাছে বিক্রি হয়ে তারা এই ধরনের কাজ করছে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলুন সেই ঝাড়ু মিছিলটি দেখে আসি, তারপরে গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের কিছু গুরুত্বপূর্ণ বয়ান আছে সেটা শুনবো। তারপর আরো বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ দেখলাম মোবাইলের থানা সম্পর্কে, আমরা মোবাইলের ওসি জনাব আমিরুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং খুব নরম মানুষ, কোনো এরকম অন্যায়ের প্রতি সাপোর্ট করে এটা আমাদের জানা নাই। হ্যাঁ, উনি আমাদের ইসলামের পক্ষে এবং জনমানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। এই 5 তারিখের পরে মোবাইলে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এই থানার অভিযোগ ওনারা যখন আমি প্রথমে এলাকায় আমরা তদন্ত করলাম, এলাকাবাসীর সাথে আমরা কথাবার্তা বললাম, শুনলাম যে সে 3 মাস যাবৎ এখানে ছিল। এই 3 মাসে অনেকগুলো কয়েকটি ছোট ছোট ছেলের সাথে সে এই অন্যায় কাজে লিপ্ত হয়েছে। হ্যাঁ, আমরা তার রুম থেকে পুলিশ সহ এলাকাবাসী সহ রুম যখন সার্চ করছে, তার রুম থেকেও যৌন উত্তেজক কিছু ট্যাবলেট বহু পাইছে, কন্ডম পাইছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন কিভাবে মাওলানা রহিসউদ্দিনের বিরুদ্ধে তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে এবং কি তিনি যে জামাতের কর্মী সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আসলে মাওলানা রহিসউদ্দিনের সাথে তারাবির নামাজ নিয়ে তাদের গ্যাঞ্জাম ছিল। তারা বলেছে 8 রাকাত আর মাওলানা রহিসউদ্দিন তিনি বলেছিলেন 20 রাকাত। যে কারণে এই 20 রাকাত পড়ার কারণে তার সাথে বিরোধ সৃষ্টি হয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, চলুন আমরা তাহলে গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তিনি এই মহিলাদের নিয়ে এবং কি তাদের নিয়ে কি বলেছেন শুনে আসি। মোবাইলের মহিলারা তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিছিল করছো, তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি সন্তান নাই? তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো, তোমার সন্তানের মুখে পানি দিতে যায় যদি পানিটা ফিরে আনতো, তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো, তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত, তোমার কাছে কেমন লাগতো? এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝাড়ু মিছিল করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? কে কত টাকা দিছে আমরা তো সবই জানি। শুনেন, কাউকে মেরে কেউ বড় হতে পারে না। মনে রেখো, পাপ কখনো বাপকে ছাড়ে না।